আচ্ছা আমরা আর একটু দেখি তারপরে আবার ডিসকাশন করি। এখন হচ্ছে এস্টিমেট কন্ডিশনের যে বিষয়গুলো আমরা দেখলাম একটা প্রশ্ন আছে দেখি which of the following is not a condition element হ্যাঁ দেখি আগে প্রশ্নটা বুঝি which of the following is not a condition element in fact not an stable element at all কোনটা বলেন তো এটা নাই ঠিক আছে the comments নিয়ে আচ্ছা কমেন্টসটা কি বলেন তো মন্তব্য করা হ্যাঁ। আপনি যদি চান যে এখানে যে কোডটা লিখছেন এখানে কিছু একটা লিখতে আপনার মন মতো করে লিখে রাখলে কিন্তু এটা ব্রাউজারে একটা শো করা যাবে না সেটা যদি করতে চান সেটা আপনি করতে পারবেন HTML কমেন্টস দা আচ্ছা HTML কমেন্ট কিভাবে লেখে ধরেন আমি একটা জিনিস লিখলাম আমি এটা এভাবে লিখলাম যে দিস ইজ HTML সাইট ট্যাগ এই লেখাটা যখন লিখলাম আমি এটা মানে ঠিক আছে আমার পরে নেক্সট টাইমে ভুল হবে না আমি লিখে রাখলাম এটা যদি আমি লিখি তাহলে কি হবে বলতো ডেটাবেসের সকলে আমাদের কোনো ট্যাগের ভিতর দেই নাই সকলে আমরা তো কোনো ট্যাগের ভিতর দেই সকলে এটা সকলে না এটা সকলে দিস ইজ HTML সাইট এই ক্ষেত্রে আমরা দেখেন আমরা কিন্তু মানে এটা আমাদের হইল না আমরা চাচ্ছিলাম যে শোনা করতে নেক্সট টাইমে আমি যাতে বুঝতে পারি এটা করছি দেখি এটা আমার সমর্থন দিব না এটা যদি করতে চাই তাহলে আমাদেরকে HTML কমেন্ট ইউজ করতে হবে কমেন্টটা কিভাবে করে লেফট হ্যান্ড ব্র্যাকেট এক্সক্লেমেশন সাইন দুটা আছে অটোমেটিক বাকিটা ক্লোজ দিবে এটা চলবে আর এটা হচ্ছে ক্লোজ দিবে এটার ভিতরে যা লিখবেন আপনি সবকিছু কি কমেন্ট আউট হয়ে যাবে তাহলে আপনি এই যে এখন যদি দেখেন এটা কিন্তু আপনি মানে কমেন্ট করে রাখলাম যে আমি এটা এই কাজটা এই নিচে যে কোডগুলো এই কাজে তার নিচে কি কোডগুলো এই কাজে রুল কমেন্ট অনেক সময় কি প্রয়োজন পড়ে অথবা এই কোডটা আমি লিখছি আমি একটা প্রশ্ন করে কোডটা লিখছি এটা অ্যাড্রেসটা লিখছি কিন্তু আমার অ্যাড্রেসটা আমার দরকার পড়তেছে না আমার পরে দরকার পড়তেও পারে নাও পড়তে পারে সুতরাং আমি যদি কমেন্ট আউট করে রাখি পরবর্তীতে আপনি কি এটা দেখাবো না কিন্তু পরবর্তীতে আবার কমেন্ট আউট করলে মানে এই করলে আবার দেখাবো সুতরাং আমি যদি কমেন্ট করতে চাই এইভাবে যেমন কমেন্ট করা যায় আমি যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ওই যে প্রশ্নবোধক চিহ্ন আছে স্ল্যাশ এটা চাপি তাহলে এটা কি কমেন্ট আউট হয়ে যাবে অটোমেটিক সবসময় কমেন্ট আউট হয়ে যাবে কিন্তু এই অ্যাড্রেসটা আমার শো করবে না বুঝতে পারছেন এখন এটা শো করবে কিন্তু আমার মানে পর মনে করলো আমার অ্যাড্রেসটা শো করবে না আপাতত আমি তো কষ্ট করছিলাম বলে নাই এখন আবার এখানে কন্ট্রোল স্ল্যাশ দিয়ে আমাকে এদিকে ওপেন করে দিলাম এটা হচ্ছে কমেন্টের কথা আপনি আলাদা কোড থাকবে আপনি বারবার কোড ডিলিট করা যাবে না আপনি যে কোডটা করছেন এটাকে লিখবেন ডিলিট করবেন না এত কষ্ট হয়ে গেছে ডিলিট করা যাবে না আপনি কমেন্ট করলে কন্ট্রোল স্ল্যাশ দিয়ে কমেন্ট ভালো কমেন্টটা প্রত্যেকটা প্রোডাক্টে সিএসএস একটা দাও স্কুল একটা দাও জাভাস্ক্রিপ্ট একটা দাও তারপরে আপনি অপারেশন একটা দাও কমেন্টটা সব মিলিয়ে আছে ঠিক আছে তারপরে এটা বুঝলাম তো কমেন্টটা ঠিক না HTML কমেন্ট ঠিক আছে না দেখ কি আছে দেখেন তো কমেন্ট কি করে আপনার কন্টেন্টটা কি হাইড করে আচ্ছা আপনি যদি চান ইনলাইন কন্টেন্ট সেটাকেও হাইড করতে এটাও আপনি করতে পারেন আপনি একটা প্যারাগ্রাফের ভিতরে অনেক কিছু লিখছি না আমি ঘরে সব দিয়েছি আমি এই পর্যন্ত হাইড করতে চাই তাহলে এটা সিলেক্ট করে আমাকে কি করতে হবে কন্ট্রোল স্ল্যাশ দিতে হবে না
স্ল্যাশ দিলে আপনার পুরো লাইন সিলেক্ট হবে এবারে আমাদের এখানে ম্যানুয়ালি করতে হবে ম্যানুয়ালি লিখতে হবে ম্যানুয়ালি কি লিখবো অ্যাঙ্গেল ব্র্যাকেট দুইটা আইতে আবার দুইটা আইতে আবার একটা ক্লোজিং এই যে ক্লোজিংটা করলাম আমি এই লেখাটা এই লেখাটা কি কমেন্ট হয়ে গেছে হ্যাঁ এই লেখাটা কি ব্রাউজারে শো করবে না ব্লক করে দিলে লেখাটা শো করবে এইগুলো থাকবে না কমেন্ট আমাদের সুবিধা কমেন্ট করতে হবে কমেন্ট করতে হবে আচ্ছা what is the correct sentence for this comment question কোনটা আছে বলুন তো এটা 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 কোন এটা ঠিক আছে যারা HTML কালার আমরা আজকে কিন্তু HTML এর সাথে CSS এর প্রবেশ করেছি আস্তে আস্তে ঠিক আছে HTML কালার এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এটাকে বোঝার চেষ্টা করেন একটু এক্সপ্লোর করবেন আপনারা অনেকে কালার সেন্স তো ভালো হ্যাঁ আমার কালার সেন্স ভালো এটা আমি শেয়ার করে আমরা তো কালার মানে খুব বেশি আমার মানে কালার নাই কম থাকে কিন্তু ফাংশনালিটি করতে পারে এটা করলে ফাংশনালিটি খুব ভালো করতে পারে যাতে আমি সফটওয়্যার নেব এখন দেখেন সফটওয়্যার তো কালার লাগে সফটওয়্যারও ফাংশনালিটি যারা ওয়েবসাইট কাজ করবেন মানুষের ওয়েবসাইট বানায় বিভিন্ন ইউএক্স বানাবে তাদের কিন্তু অবশ্যই কালারটা কালার HTML এর কালার আছে মানে আপনারা যদি HTML এই লেখাগুলোকে বিভিন্ন কালার করতে চান যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে লেখার কালার চেঞ্জ করা যায় সবকিছু করা যায় তবে এই ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ডটা সেটার কালার চেঞ্জ করা যায় সকল কিছু করতে হলে আপনার কালারের প্রয়োজন মানে এটা কি রং কালার করতে হলে আপনি কি করতে হবে কালার লাগবে কালারটা আমরা HTML এ কয়েক ভাবে HTML এবং CSS আমরা কয়েক ভাবে চিহ্নিত করতে হবে এটা আমরা এখানে দেখছি ঠিক আছে HTML colors are specified with predefined color names RGB X HSL RGBA or HSLA অর্থাৎ এই পাঁচ ভাবে 1 2 3 4 5 6 এই ছয়টা উপায়ে আমরা কালার দিতে পারি নাম লিখে দিতে পারি সব সব কালারের নাম আমরা জানি না তখন আমাদের কাছে RGB HSL এটা তখন কাজে আসবে কিন্তু সব কালারের নাম কিন্তু আমরা জানি না আমরা নিজেরা কিন্তু RGB দিয়ে কালার তৈরি করে নিতে পারি কিছু বলবেন স্যার কিছু একটা বলেন আচ্ছা বলেন তো আমার জন্য আচ্ছা এই কালার নেমস এখন কালার নেমস কি বিভিন্ন কালার নাম এখন সবাই জানেন টমেটো কালার অরেঞ্জ কালার ডচ ব্লু মিডিয়াম সি গ্রিন গ্রে ব্লু ভায়োলেট লাইট গ্রে এগুলো কি কালারের নেম আমরা কালারের নেম দিয়েও কি আমরা কালার চেঞ্জ করতে পারি যেমন আমরা একটা एग्जांपल দেখি ধরুন আমরা আওয়ার ওয়ার্ক এটাকে কালার করব হ্যাঁ আর আওয়ার ওয়ার্ক কি করব কালার করব এখানে কি হয়ে গেছে যেমন আমাদের এখানে একটা মিস্টেক আছে দেখুন এই দিকের উপরে আওয়ার ওয়ার্ক দেখাচ্ছে এটা কিন্তু দেখার মতো এটা ওই যে একটু আমার এই টাইটেল বানাটা কাজ করতেছে এখন হবে এখন এই দেখেন আমার একটু বেশি হলো আচ্ছা আমি এই আওয়ার ওয়ার্ক থেকে এবার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব কালার নেম দিয়ে স্টাইলস কালার ব্যাকগ্রাউন্ড কালার এখন কি আমরা নেম ব্যবহার করতে পারি কালারের নেম এগুলো সব কি কালারের নেম বলার মধ্যে কি সব কালারের নেম ব্ল্যাক গ্রে লাইট গ্রে মানে বিভিন্ন প্রত্যেকটা জিনিসের কালারের নাম আছে ঠিক আছে এটা
অসংখ্য নাম আছে, কিন্তু সবগুলো নামে আমাদের কোনদিন হবে না। আমাদের যখন নাম দিয়ে কাজ হবে না, তখন আমাদের আরজিবিতে যেতে হবে, গেলে এইচএসএ যেতে হবে। ঠিক আছে? আমরা ধরেন একটা কালার দিলাম, কালারের নাম হচ্ছে দেখি ফুকসিয়া, কি ফুকসিয়া 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 কালার, ফুকসিয়া কালার হলো না কেন? আমরা নাম বাইরে টাইটেলে বসে ও টাইটেলে বসে জায়গা আপনারা ভুল ধরা পারেন, ঠিক আছে? ভালো করে এই কি বলে বা ভুল ধরাটা একটু গুরুত্বপূর্ণ। পরে পরীক্ষার ভিতরে ভুল ধরাটা এই ভুল ধরাতে এক্সপার্ট হতে হবে। যারা আপনি মিস্টেক করবেন, মিস্টেক করলে সহজে করবেন না। ঠিক আছে? তাহলে তো লেট কেন? অসুস্থ ছিলেন তো এখন কেন আজকে এখন আসলেন, এখনই আসলেন, এবার টাইম সকাল আসছে, সকাল অনেক বিশেষ করছে। আচ্ছা, একটা বিষয় দেখি আপনি, ঠিক আছে? এ দেখেন ক্লাস করে এখন সুস্থ আচ্ছা, আওয়ার ওয়ার্ড এই যে কালারটা আমরা করলাম, এই যে কালার নেম দিয়ে করলাম, মানে আমরা যেগুলো এভাবে নেম আছে আমাদের নেম গুলো দিয়ে করলাম, কিন্তু আমরা আরো অনেক ধরনের ভাবে অনেক ভাবে করতে পারি। যেমন এটাকে একটা নেম দিয়ে করলাম না, আমরা এটা নেম ব্যাকগ্রাউন্ড কালার একটা নেম দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার একটা নেম দিলাম, কালার একটা নেম দিলাম। যেমন এটা আমরা কালার চেঞ্জ করি নেম দিয়ে, এটা কালারটা হোয়াইট করে দিই, কালার হোয়াইট, বুঝলেন? চলে আসলো এগুলো কি কালার নেম, এটা কি বলে? কালার নেম বলে। দেন হচ্ছে কালার শুধু নেম দিয়ে আমরা সকল কালার ডিফাইন করতে পারবো না, কারণ সকল কালারের নাম আমরা জানি না, এটা ছিল জানতে 16 মিলিয়ন কালার আছে, 16 মিলিয়ন। মোবাইলের ডিসপ্লেতে 16 মিলিয়ন কালার আছে, ঠিক আছে? আমরা সব 10 মিলিয়ন করব, এগুলোতে কালার আছে, ঠিক আছে? এখন এই কালার নেমগুলো সবগুলো তো নাম জানি না আমরা, তো নামগুলো যদি আমরা না জানি, আমরা একটু অন্য কোনো স্টাইলেও কালার দিতে পারি। কিভাবে দিতে পারি বলেন তো? আরজিবি কোড দ্বারা দিতে পারি। আরজিবি 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 মানে কি? রেড, গ্রিন, ব্লু। অর্থাৎ রেড কালারে একটা ভ্যালু, ব্লু কালারে একটা ভ্যালু এন্ড গ্রিন কালারে একটা ভ্যালু। এই তিনটা কালার মিলে কিন্তু আসলে কি যদি আপনি যে রঙ তিনটাও কালার বানান, এই তিনটা কালার বেস, এই তিনটা কালার যদি অনেক মিশে মিশে এটা একটু কম, এটা একটু বেশি, এটা একটু অল্প, এভাবে নিয়ে আপনি রঙ একটা কালার তৈরি করতে পারেন। আপনি রেড কালার একটু দিলেন, ব্লু আর একটু বেশি দিলেন, আর গ্রিন একটু কম দিলেন, দিয়ে একটা কাজ রঙ একটা কালার তৈরি করবেন। এই তিনটা কালার দিয়ে আপনি যদি রঙ কিছুটা কালার দেখে আপনার বিভিন্ন কালার তৈরি করতে হবে। অর্থাৎ এই কালারগুলো আরজিবি, রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার দিয়ে তৈরি যত কালার আছে ঠিক আছে? Color can also be specified with RGB values, hex values, HX values, RGBA values, and SSL values. এগুলো তো আমরা শিখছি, hex কি? এগুলো তো আমরা এটা ভেবে শিখছি, বুঝলেন? এখন একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, আরজিবি কালারের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255, আর সর্বনিম্ন ভ্যালু তো 0। আরজিবি রেড, গ্রিন, বুঝেন নাই? আরজিবি মানে বুঝেন নাই? এটা ব্র্যাকেট দিলাম মনে করে, এটা এই ধরেন এটা লিখে রেড, গ্রিন, ব্লু, এটা হচ্ছে আরজিবি। এখন এটাকে আমরা যদি সমান সমান দেই, ধরেন রেড কালার আমি 255 আছে,
কালার 255 আছে আর ব্লু কালারের ভ্যালু 255 আছে বুঝতে পারছেন এই তো কেটে হবে বুঝতে পারছেন রেডের ভ্যালু 255 গ্রিনের ভ্যালু 255 ব্লুর ভ্যালু 255 এই সমানটা একটা কালার হবে এটা 255 জায়গা দিলে আপনি 200 দেই এটা আরেকটা কালার হয়ে যাবে এখানে যদি আমি 250 দেই তার একটা কালার হয়ে যাবে বুঝতে পারছেন এইগুলোর ভ্যালু কম বেশি করে যে কালারটা তৈরি হয় সেটাকে বলে আরজিবি কালার মানে রেডের মাত্রা কম ব্লুর মাত্রা বেশি গ্রিনের মাত্রা আরো কম বা আরো বেশি বুঝতে পারছেন আরজিবিটা বুঝতে পারছেন তো আমি এটা বলতে চাই বলা কিন্তু এটা হয়েছে আচ্ছা আরজিবি কালার আমরা এভাবে করতে পারি সেম আরজিবি কালারকে আমরা হেক্স কোড করতে পারি হেক্স কোড কি বলতে পারে একটা হ্যাশ দিতে হয় এন্ড ডাবল এস 6347 এটা কিভাবে হবে আমাকে বলুন তো হেক্সাডেসিমাল কোড হেক্সাডেসিমাল কোড বুঝেন হ্যাঁ তো ম্যাক্সিমাম মানে হ্যাঁ 11 কিভাবে লেখা হচ্ছে বলুন তো 12 কিভাবে এখানে এফ এফ কে উদাহরণ হচ্ছে সর্বোচ্চ বিটা 255 এটারই আছে ব্যাখ্যা আছে নিচে আছে ঠিক আছে এটা হচ্ছে আরজিবি একটা কালার কোড এটা হচ্ছে কি কালার কোড হেক্স কোড আর হচ্ছে এসএস কোড এইচএস এর মানে কি ওয়েভ স্যাচুরেশন এন্ড লাইট রেশিও এটা আমরা পরে সব একটা তারা আগে আমরা বুঝতে পারি ঠিক আছে আমরা একটা আরজিবি কালার ইউজ করে দেখি ঠিক আছে আমরা এই কালারটাকে আরজিবি ইউজ করব ধরো আমরা একটা আরজিবি কালার ইউজ করব এটা ব্যাকগ্রাউন্ড একটা আরজিবি কালার দিয়ে করব আমরা আমাদের মতো একটা র্যান্ডমলি করব কোন করতে পারি বলেন তো একটি কাটি স্টাইল করব কি স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার আরজিবি কালার দিব আরজিবি কালার দিতে কি লাগবে কি লিখতে হবে আর জি বি একটা ব্রেকেট দিতে হবে ব্রেকেটের মধ্যে লিখতে হবে হিলটা তাহলে 250 আর 120 দিলাম তাহলে 250 দেখি কি কালার তৈরি হবে এখানে একটা ওটা কি কালার তৈরি হবে কুসিয়া কালার তৈরি হবে কুসিয়া কালার আচ্ছা এটা আমরা 180 দেব তাহলে দেখো এটা যদি আমরা 250 টাকা দিয়ে 25 দেই এটা একটা কালার তৈরি হবে এখানে কি রেডের মাত্রা কম আর এখানে কি ব্লুর মাত্রা বেশি এটা হলো ব্লু কালারটা ব্লু ঠিক আছে আর রেড গ্রিন হবে গ্রিনের মাত্রা কম আর ব্লু মাত্রা ফুল আছে ব্লু মাত্রা যদি আপনি কমায় দেই কি এটা গ্রিনে চলে আসবে সবকিছু গ্রিনে চলে আসবে কারণ আমাদের গ্রিনের মাত্রা সবচেয়ে বেশি বুঝতে পারছেন আর ব্লু নাই আর রেড কম রেড একটা জিরো করে দেই কারণ শুধু গ্রিন আর আর শুধু 255 দেয় তার শুধু গ্রিন কালারটা বুঝতে পারছেন বিষয়টা মতটা এখন আপনি যদি চান যে না আমি ই করবো এটাকে হ্যাশ করে করবো এটা করতে হবে আচ্ছা সবগুলো 255 দিলে কি হবে বলো তো আচ্ছা আমি যাই কি হবে বলো তো হ্যাঁ সবগুলো 255 দিলে সমস্ত কালো হবে না সাদা হবে আর সবগুলো যদি জিরো দেয় তাহলে কি হবে ঠিক আছে কালো হয়েছে
তাহলে যদি আমরা হেক্স কোড কালো হেক্স কোড লিখতে কি হবে বলো তো? আমরা তো কালো হেক্স কোড লিখতে কি হবে বলো তো? কালো তো সব ভ্যালু তো সব 0 0 হেক্স দিয়ে 6টা 0 কি কালো হয় ঠিক আছে 6টা 0 তাহলে কি এখন এটা কালো কালো হয়ে গেছে বুঝতে পারছেন এখন আর যদি দেখি হেক্সাডেসিমাল ফরম্যাট এভাবে কালারগুলো করতে হবে বুঝতে পারছেন কালার সিস্টেম কি মানে অনেক ক্ষেত্রে আগে আমরা বুঝতাম আসলে আমি বুঝতে পারি আর তিনটা এমনি কি তাহলে কি কালার হবে তিনটা এমনি তবে এফ কি সর্বশেষ না হেক্সাডেসিমাল সর্বশেষ কি এফ না ওটা 250 ধরো এফ কি আমি কি করে বুঝি না বুঝাই তো ওয়াই how to সর্বজন্য is divided if আমাদের জিপিটি বাবার কাছে যেতে হবে হ্যাঁ এই রেস্টিউল সেন্সেস মেনি আদার সিস্টেম ইউজিং হেক্সাডেসিমাল কালার নোটেশন the color values are obtained defined in hexadecimal base 16 কে বেস দেওয়া হয় নট ডেসিমাল বেস 10 ঠিক আছে 250 সমান সমান ডাবল এফ কেমনে হয় এটা আমাদের প্রশ্ন ঠিক আছে আমরা 250 সমান সমান ডাবল এফ কেমনে হয় এটা আমাদের প্রশ্ন decimal number 250 is the maximum value of a single color red green blue in the RGB color system when the number is converted to hexadecimal it is become double F অর্থাৎ সর্বোচ্চ ভ্যালুটাই দেওয়া হয় ঠিক আছে অর্থাৎ 250 সর্বোচ্চ ভ্যালু আর আমাদের হেক্সাডেসিমালের সর্বোচ্চ ভ্যালু কি অর্থাৎ আমাদের দুইটা ডাবল এফ দিতে হবে এটাও আমাদের সর্বোচ্চ ভ্যালু দেখেন আর when this number is converted to hexadecimal it is become double এফ অর্থাৎ এর সর্বোচ্চ ভ্যালু আচ্ছা এই কালার ভিডিওতে ডাবল এফ 00 মিনস ডাবল এফ 250 হচ্ছে ফুল দেন 0 হচ্ছে 0 গ্রিন 0 ব্লু 0 অর্থাৎ এটা কি কালার হবে বলেন তো আমি যদি ডাবল এফ দেই আর সবগুলো 0 দেই কি কালার হবে বলেন তো বলেন না হ্যাঁ রেড কালার হবে কারণ এটা হচ্ছে আমরা রেডের সর্বোচ্চ ভ্যালু দিছি কিন্তু আমরা গ্রিন এবং ব্লু আর যদি আমরা করতে চাই যে আমরা ব্লু করব আমরা ডাবল দিয়ে দিয়ে দুটো ডাবল আছে কি আর আর যদি আমি শেষে ব্লু দিতে চাই তাহলে ডাবল এর শেষে এটা কি হবে ঠিক আছে বুঝছেন না এখানে তো যে কোনো ক্যালেন্ডার ইউজ করতে ড্রাগন ড্রপ বলে ঠিক আছে কিন্তু এটা তো ভুল হয় একটা সময় আমরা সবসময় প্লেট হবে এটা তো পাবেন না তো রিস্কটা আমি যে বলি ওভার হয়ে চলে কেন হেক্স ইউজ করব আমরা because this color channel RGB can be from 0 to 255 which is 0 double 0 to double A in the hex a color code like double R double B double B using it is to exhibit per channel ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটা প্রশ্ন 255 যদি হেক্স কোড ডাবল এ পায় 250 কি হবে বলেন না কি হবে
হ্যাঁ আচ্ছা আমরা একটা একটা বিষয় আছে বুঝে 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 নিই হাউ টু কনভার্ট 225 টু নেক্সট এটা কিভাবে কনভার্ট করবো আমরা ডিভাইডেড বাই 250 16 দিয়ে ভাগ করতে হবে সর্বোচ্চ ভ্যালু কত হ্যাঁ কি করবো দেখেন 250 কে 16 দিয়ে ভাগ দিব এই আপনি সাহেব কি আপনি এখন আসলেন কখন আসলেন আসছেন দেখছি না আপনি হঠাৎ করে ঢুকতেছেন ডিভাইডেড 250 16 তাহলে কত হবে 15 হবে আর বাকি থাকে কত বাকি থাকে 10 বাকি থাকে কত 10 তাহলে 15 এর ভ্যালু কত f আর 10 এর ভ্যালু কত a অর্থাৎ f এর 250 এর x হচ্ছে f বুঝতে পারছেন তাই নিয়ে চলে যাবে 250 আবার কনভার্ট করতে হবে বুঝতে পারছেন x ভ্যালু বাই করতে হয় এভাবে আমাদের আবার আইসিটি মানে একটা রিভিশন হয়ে গেল আইসিটি ঠিক আছে একটা ডিসকাস করতে হবে তাই আমার এখানে দেবে তাহলে 240 বের করতে একজন 240 বের করতে 240 এর x বের করে 240 সমান একজন বলেন মোবাইল বের করবেন না 40 পারেন না কি হবে 240 ভাগ হচ্ছে 16 আসে 16 দিয়ে ভাগ দিলে কত আসে 15 আসে অর্থাৎ 15 এর মান কত অর্থাৎ ডাবল এর একটি হবে মানে লাস্টে আমাদের এভাবে কত রিমেম্বার কত 0 অর্থাৎ 16 দিয়ে ভাগ করে ঠিক আছে বিষয়টা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার ক্লিয়ার হয়েছে কি হ্যাঁ আসেন কেন হয় নাই আমরা অনেকে এগুলো ব্যবহার করছি বিদ্যালয়ে বলতাম সম্পর্কের বিষয়গুলো জানি না জানা দরকার তারপর ভিতরে বসে কম্পিউটার আপনি ব্যবহার জন্য বলতে আমি একটু ভালো করে শিখি এখন তো আমরা কালার কোড যে কোনো কালার কোড বানিয়ে দেবো এখানে 255 এখানে ডাবল লাইন এবং একটা কিউ এখন যদি আমি এই কালারটা দিলাম আপনাকে আমার করতে পারতে হবে এটা করতে পারতে হবে মুখস্থ না ক্যালকুলেটর 255 ভাগ
সেখানে আসছে কত বলুন তো তাহলে 64 240 আর হচ্ছে 16 তবে করে দেওয়া হবে তবে মান কি x ঠিক না ডাবল এর হবে আচ্ছা তারপরে কি 99 99 কি 99 মান কি হবে বলতো 16 বা 16 ইনটু কত 5 99 ভাগ 16 অর্থাৎ 6.13 এটা অর্থাৎ 6 দিয়ে ভাগ দাও 6 দিয়ে 6 ইনটু 16 মাইনাস হচ্ছে 3 আর 99 তারপর 3 হবে তাহলে 3 হবে 99 আর 3 হবে f 3 হবে f 3 হবে ডাবল f 3 যার কি 71 আচ্ছা 71 কি হবে 16 একটু 5 দেই 5 গুলো পায় 80 হয় 16 একটু 4 দেই 64 মাইনাস 71 অর্থাৎ 7 অর্থাৎ f7 তাহলে আমাদের x করতে কি হবে আমরা তো যদি পাইলে আমাদের x করতে হবে ডাবল f 3 f7 এগুলো দেখি আমি ইউটিউবে মাধ্যমে ভিডিও দেখে দেখি যেমন আপনারা এটা কেমনে জানলেই হবে আমি সেটা কেমনে পারে ঠিক আছে আপনি দেখবেন ইউটিউবে ডেভেলপাররা লিখতেছে একটু কোড লিখতেছে কোন জায়গায় লিখতেছে না কিছু করতেছে না বুঝছো এই করতে কি বিল দেয় আসলে বিল দেয় দেখো না এটা দেখো 16 এর লোকে আচ্ছা আমরা 6 দিয়ে ভাগ দিছি 6 এর মান 6 না মানে f এতে 6 হেক্সাডেসিমাল 16 কে 6 দিয়ে ভাগ দিছি এবং শেষে কত 3 থাকে অর্থাৎ ঠিক আছে আমরা একটু f ধরতেছি f হবে আচ্ছা কিভাবে আমরা বলেন আবার বলি x 255 এর মান হচ্ছে ডাবল f কারণ 16 কে আপনি 15 কে আপনি সংখ্যায়িত করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে f ধরতে হবে আচ্ছা 99 কে যদি আপনি 6 দিয়ে ভাগ দেন তাহলে 96 হয় 96 কে 6 দিয়ে ভাগ দিলে 96 হয় তাহলে 6 আমরা লিখতে পারবো ইচ্ছা করলে দেখতে পারবো না 6 সংখ্যা দেখতে হাতে থেকে তো 3 কি ভাবে লিখলাম দেন আমরা কি 71 কে 71 কে 33 হবে 4 যোগ 64 ব্যক্তি আজকে 7 এটা বড় কথা বুঝছেন 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 আবার বুঝাবো এই দেখেন 255 ফুল কি ডাবল এফ কে কাকে বুঝেন কাকে বুঝেন ডাবল এফ এর কারণে আপনি 255 কে x এর সর্বোচ্চ পর্যন্ত 16 দিয়ে ভাগ দেন কত হয় 15.6 হয় 15 দিয়ে ভাগ দেন কত 240 আর 15 এর মান কত f f 15 মান কি f মানে 15 দিয়ে ভাগ দেওয়ার পরে f আবার ভাগশেষ কত f ভাগশেষের পরে ওই কারণে f ঠিক আছে এখন 99 99 কি আপনি যদি ভাগ দেন 6 দিয়া আপনি তো 15 দিয়ে ভাগ দিচ্ছেন 6 দিয়ে ভাগ দিচ্ছেন 16 দিয়ে ভাগ দিচ্ছেন 16 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট 6 থেকে না তারপর 6 টা দিকে 6 থেকে অবশিষ্ট থাকে 3 থাকে আচ্ছা তারপরে কি 71 4 দিয়ে ভাগ দিলাম তারপর আমরা অবশিষ্ট থাকে 7 এই তো আমাদের নাই এটা কোন দিকটা কোন এক্সপ্লোর করো ঠিক আছে তাহলে মুখস্থ করার দরকার নাই একবার প্রজেক্ট বুঝতে পারবে আচ্ছা এই সাইজের কি এটা একটা বিষয় আমরা এখানে বিস্তারিত আছে এটা দেখবো এটা একটা ভ্যালু নেয় মানে 0 থেকে 100 মধ্যে একটা ভ্যালু নেয় 0 থেকে রেট দিচ্ছে 5%
তারপরে গ্রিন পিসে 100%, এটা রেড গ্রিন না অবশ্য। এই সেন্সর অন্তরটা হুইল স্যাচুরেশন এন্ড লাইটনেস সম্ভবত, এবং 64% লাইটনেস। অর্থাৎ আমরা যদি একটু বিস্তারিত যাই তারপর তার আগে আমাদের এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিই। Do you remember any neuralistic color names which one of the following is neuralistic color? Red color, banana color, purple color. Banana color নাই? আছে? তাই করে নাই তো, আছে purple color। হওয়ার কথা না, কারণ banana ভিতরে অনেক ধরনের কালার আছে। আমরা যে আরজিবিতে যাই এখন, রেড গ্রিন ব্লু, আমরা এটা তুমি যাতে না বুঝতে চেষ্টা করো, বুঝছি এগুলো এখানে আছে। এখানে রেডের মাত্রা 255, এখানে ব্লুর মাত্রা 255, এখানে গ্রিনের মাত্রা একটু বেশি, আর এগুলো একটু কম কম, এখানে এই জিনিসটা গ্রিন গ্রিন লাগতেছে। আর এখানে রেডের মাত্রা বেশি, গ্রিন এবং ব্লুর মাত্রা বেশি, গ্রিনের মাত্রা কম। এটা এরকম ভাবে আপনারা এক্সপ্লোর করতে পারবেন। এর একটু ট্রাই করেন, এই দেখেন, এই দেখেন, এগুলোকে চেঞ্জ করেন আর এগুলো কি করেন, চেঞ্জ হবে, ঠিক আছে? সবচেয়ে বেশি বর্তমান করে দেখি হবে বলতো হোয়াইট, সব জিরো করে দিলে আর সব একটা ব্লু করে দিলাম, একটা গ্রিন করে দিলাম, এবং আপনারা একটু দেখবেন, ঠিক আছে, কালারগুলো দেখবেন। একটা রেড গ্রিন ব্লু, এটা বলবেন। আরেকটা হচ্ছে আরজিবি এ। আরজিবি এ বলতে বুঝাচ্ছে আরজিবি কালার তো দিলাম, এখন একটা এক্সট্রা একটা কালার কি দিব, হচ্ছে আলফা। আলফা তো ট্রান্সপারেন্সি, মানে কালারটা ট্রান্সপারেন্সি কতটুকু থাকবে, মানে আপনি যদি শতভাগ দেন তাহলে অপোসিটি বলে, আলফা বলে বা ট্রান্সপারেন্সি বলে। অর্থাৎ আপনি রেড গ্রিন ব্লু দিয়ে রেড কালারটা নিয়ে এটার ট্রান্সপারেন্সিটা 0.2 করে দিবেন, তাহলে কি হবে, 20% দেখাবে, আর বাকি ভিতর দিয়ে আয়নার মতো সবকিছু দেখা যাবে। এই দেখেন, এখানে একটা এক্সাম্পল দেখেন, এর ভিতরে কিন্তু সবকিছু দেখা যাচ্ছে, কিভাবে কারণ এর ট্রান্সপারেন্সি 0.4। এটা যদি 1 থাকতো ভ্যালু, তাহলে একটু ফুল কালার দেখা যেত। এটা যদি 2 করে দিই আমরা, আরো কম দেখা যাবে। এটা বলে দেখেন, এই কালার রেড গ্রিন ব্লু, আমরা পরে একটা কালার তো রেড কালার করব, এটা কি রেড কালার না? রেড কালার, এটা আমরা ফুল করলে এটা রেড কালার। এটা আমরা কি কমায় দেব, আমরা অপাসিটি কমাচ্ছি, কিন্তু অপাসিটি কমায় না, যত কমাবো তত এটা লাইট হয়ে যাবে। এটা ভিতর থেকে কি আছে বাইরে দেখা যাবে, স্বচ্ছতা, অপাসিটি। এটাকে বলে আরজিবি এ, সাথে একটা ভ্যালু যোগ করতে হয়, 0 1 1 0.0 এরকম 1 পর্যন্ত, ঠিক আছে? আপনি 0.1 থেকে 0.9 পর্যন্ত দিতে পারেন আরজিবি তে। বুঝতেছেন? জি না, then hexadecimal set, এই দেখেন hexadecimal গুলো দেখেন, আমরা কালারেই শেষ করবো, না কালারটাই করে শেষ করবো, এখন প্র্যাকটিস করতে হবে। আরজিবি ডাবল আর ডাবল জি ডাবল সি, এই তো আমরা জানি আরজিবি কিভাবে এক্সপোর্ট বানানো হয়। এক্সপোর্ট কিন্তু আমরা পারি, সবাই বানাতে পারবো, ঠিক আছে? যে কোনো কালারে এক্সপোর্ট আমরা বানাতে পারি। এটাকে C9 কেন বলে, বলেন তো C9 কেন হলো? সিটা কি বোঝায় আর নাইনটা কি বোঝায়? সিতে 12, হ্যাঁ সিতে 12, অর্থাৎ 129। নাকি 129 পাওয়ার কথা, দুইটা 12 না কথা, এটা কত 10, 11 12, কাজ করতে পারে না। আচ্ছা সি ডাইভার কিভাবে আসছে, অর্থাৎ 12 দিয়া
255 মানে যে নাম্বারটা আছে ওই 12 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শেষে 3 থাকলে ওটা বলতেছি এই দিন খেয়াল করেন সি লাইনটা বার করেন সি লাইনটা বার করেন সি লাইনটা বার করেন সি নাম্বার করেন সি লাইন সেটা বুঝেন না এতক্ষণ কি করে কিন্তু 12 না 12টাই আছে এটা কিন্তু 12 না বিষয় হবে ডিসিমালে আচ্ছা আমি যদি ভাগশেষ করে থাকবো আমরা সি 12 সি মানে কি 12 না 12 ইনটু কত 16 দিন তাহলে কত 192 আর হচ্ছে 9 প্লাস 9 192 প্লাস 9 অর্থাৎ এখানে 201 ঠিক আছে এটা বের করলাম সি এর ভ্যালু কত 12 12 কে 16 দিয়ে গুণ দেন 12 ইনটু 16 192 আর ভাগশেষ কত 9 প্লাস 9 কত হয় 201 কি আপনি 201 ডিসিমাল সংখ্যাকে হেক্সে পরিণত করতে হলে আমাকে কি করতে হবে 399 বুঝতে পারছেন সারাদিন কেমন লাগবে গ্রাফিক্সের কাজ করতে গেলে আচ্ছা মাইনাস ব্যাপারটা তো একবার সিম্পল মাইনাস 9 ইনটু কত 9 ইনটু 12 আর 9 3 ইনটু 11 কি হবে 156 ঠিক আছে কি বলে 156 ওকে ঠিক আছে আপনি অনলাইনে আপনি যে কোনো জায়গায় যাবেন গ্রাফিক্সের কাজ করে মডেলিং কাজ করে আপনি কালার করতে আপনি কিন্তু কালার না কালার করতে কালার করতে কালার করতে কালার করতে বুঝার বিষয় আছে কি কালার দিয়ে কালার করতে কালার কি আছে কালার এটা কেন দিতে পারে বোঝা তো দরকার আছে আপনাদেরকে এটা জিনিস বাঁচতে দিচ্ছি আপনারা কালার দিতে অর্থাৎ আমি এটা বুঝাতে চাই আপনারা যদি এইরকম করেন বলেন না আপনার 8 জিবি এইচএসএল এসপিটা কালার নেম এগুলোতে আপনারা কি সিএসএস এর ব্যবহার করতে হবে এটা আপনারা যখন আপনারা যখন মনে করতেছেন যে কালার কালার এটা কিন্তু যদি আপনি অ্যাডভান্স কাজ করতে যান তখন এটা অবশ্যই করে দেবেন তখন একটা সংখ্যাই অনেক করে দিবেন আপনি যান বিভিন্ন বড় অ্যাডভান্স ওয়েবসাইটগুলোতে যান ওদের কালারের স্টাইলগুলো দেখেন আর আমরা যে কালারটা বানাই এটা দেখেন
কালারগুলো, হ্যাঁ আপনি খেয়াল করে এই যে কালারগুলো, এটা আপনি যুগ দেখছেন, এগুলো কিন্তু সিস্টেমে করা, ওরা জানে যে কোনটার সাথে কি মিশায়া কি করলে এই কালারটা করে নিতে হবে। এটা কিন্তু ওরা সাইন্টিফিক এটা করে দিচ্ছে। আপনি তো জানতে পারবেন। আমি তো দোকানে তারপরেও যে গ্রেডিয়েন্টটা তৈরি করছে, ইউনিক একটা গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য আপনার নিজস্ব ব্র্যান্ডের জন্য আপনার ইউনিক একটা কালার, এটা তৈরি করার জন্য এরকম কালার চেঞ্জ করতে হবে। এই কালার কোডের বিষয় আছে, আপনি এরকম একটা কোড ইউজ করবেন যেটা আপনি ডিলিট করতে পারবেন, বুঝতে পারছেন? এটার জন্য এরকম এখন বুঝছেন। আমরা যে কালের নাম যেটা হয়ে আছে হ্যাঁ কামের জন্য ওটা হ্যাঁ আমাদের যা দেখবেন যে আপনি এই কালারটা দেখবেন পাবেন অন্য ওয়েবসাইটে পাবেন, কিন্তু এর সাথে ঠিক পাবেন নিতে অথবা একটা ইউনিক একটা ছোট একটা বলি, এখন আপনি ইচ্ছা করলে কপি করতে পারবেন, কিন্তু তাদের ইউনিকনেসটা তো আপনি সরাতে পারবেন বিষয়টা এই কালার গুলো বোঝাতে হবে যাতে একটা ইউনিক একটা ব্র্যান্ড থেকে ইউনিক একটা কালার করে যেটা আপনি ইউজ করেন, বুঝতে পারছেন? আমরা বলতে আমি তো কথা বলতে যাচ্ছি আচ্ছা এই সেশনটা দেখে শেষ করে দিচ্ছি। এই সেশন আমরা তিনভাবে কালার করতে পারি, এটা হচ্ছে আরজিবি, এক্স, এসএসএস। এই সেশনটা কি আমরা যারা ফটোশপে কাজ করি কি হবে, ফটোশপে কাজ করি, ফটোশপে কিন্তু আপনার ধরেন আমি এক্স আমি ছোটবেলায় করতে হবে আপনার কি বলে পাকা ব্যাংকের সাদা মানে গ্রিড বানানো যায়, জানো না? যায় কিন্তু এটা কিভাবে করা যাবে, এই যে এই ফাংশনটা ইউজ করে মানে সেক্টরেশন লাইটনেস, এই ফাংশনটা একটা ফাংশন আছে, এটা আপনি একটা যে কোনো কালারকে যে কোনো কালার করে দিতে পারবেন, মানে অপোজিট কালার দিয়ে আপনি কি একটা পাকা ব্যাংকের ক্যাপিটাল কি পয়সা কম করতে পারবেন, এটা সেক্টরেশন লাইটনেস কমায় বাড়ায়, এটা ফাংশন অপশন আছে। এখন where is the degree? Okay. Degree একটা কালার, একটা কালার বলে আসলে ডিগ্রি আছে, এত ডিগ্রিতে আমি কালারটা দিচ্ছি। From 0 to 360. 0 is red and 120 is green and 240 is blue. তাহলে স্যাচুরেশন তাহলে আমি ইউজ করতে দিব, আমি 200 মতো দিতে পারি, 260 ডিগ্রি না, আমরা একটু ডিগ্রিটা কমাই, কম ডিগ্রি দিলাম, ধরেন ডিগ্রিটা একটু 0 ডিগ্রি, 0 ডিগ্রি কি রেড আর 120 ডিগ্রি কি রেড আর 240 কি 240 রেড কি হবে ব্লু কালার, ব্লু হয়ে যায় 140 120 আর 128 এর আশেপাশে যায় শক্তি। There is saturation is the percentage value, 0 means shadow of gray and 100% is full color. আপনি যদি এটা প্রমাণ বাড়ান স্যাচুরেশন তাহলে আপনার এই লাইটনেস কমবে, মানে কালারের ঘনত্ব কমবে যাবে। যখন আমি রেডটা নিলাম, রেডের ঘনত্ব একটু কমাই দেবো, স্যাচুরেশন 100% মানে ফুল কালার, আর 50% মানে 50% কালার, আর 0% মানে এটা একবার গ্রে বানাবো। এটা যদি আমি 0 করে দেখি কি হবে, বলতো কালো কালো হবে, একবার কালো আচ্ছা লাইটনেস তো আমি বাড়াই দিই সাদা কালো, ঠিক আছে? তারপরে আমি স্যাচুরেশন কমাই দিছি আর এটা ফুল কালার দিছি, এভাবে আমরা করতে পারি। আর লাইটনেস তো আমি বলি এগুলো নিয়ে আমরা একটু এক্সপ্লোর করি সবাই, ঠিক আছে? মাথা ঘুরে গেছে নাকি? দৃষ্টিভঙ্গ করা বলছি তো বলে কালার বলেছে ওটা একটা ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার বলে তো
বলে তো আসলে রং অ্যান্সার কোথাও বেড়ে যেটা না এটা 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 হবে রং অ্যান্সার আমি তো বুঝতেছি না ভাই ঠিক আছে প্রথম থাক তোমরা একটু practice